গুড মর্নিং বন্ধুরা, আমি সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো দেখো আমি সকাল সকাল উঠে গেছি। তো আমি এখন চা বানাবো। তো চাটা বানিয়ে দেখো আমি কিভাবে বানাচ্ছি চা। আর আমি চা এইভাবেই বানাই। আমি চায়ের ভিতরে লেবু, চিনি, তারপরে তোমার বিট লবণ অনেক কিছু দিয়েই আমি বানাই। তো দেখো আমি চাটাকে বানিয়ে নিই। তো চলো এই ফাঁকে আমরা একটু গল্প করে নিই। তো কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর মানে 2-3 দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধার মধ্যে ছিলাম, মানে বেড়াতে এসেছি তার জন্য। আর ঝড় বৃষ্টির কারণে মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য আমি ভিডিও ঠিকমতো দিতে পারিনি। তো আমি আজকে আবার একটা ভিডিও আমি বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, ঝটফট বানিয়ে নিচ্ছি। তো প্লিজ তোমরা দেখবে, এত কষ্টের মাঝখানেও ভিডিও আমি বানাচ্ছি। তো প্লিজ একটু দেখো, ঠিক আছে? ফুল সাপোর্ট করো, ফুল ওয়াচ করো। তো দেখো আমার চিনি, তারপরে তোমার চা পাতা সবই দিয়ে দিয়েছি। এখন আমি চাটাকে নামিয়ে নেব। তো গল্প করতে করতে আমার চা হয়ে গেছে। তো আমি এখন চা নামানো হয়ে গেছে। দেখো আমি এখন একটু লেবু দিয়ে নেব, যেহেতু লেবুর দিলে তোমার চায়টা খুব সুন্দর খেতে লাগে। গরম গরম চায়ের মধ্যে একটু লেবু, আর লেবুটার মধ্যে একটু রসটাও কম আছে, দেখো টিপি টিপি বের করতে পারছি না। তো আমার নিজেরই হাসি পাচ্ছে লেবু চিবা দেখে। তোমরা হাসবে না একদম, ঠিক আছে? তবুও অনেকটাই বেরিয়েছে। তো আমি একটু বিট লবণ দিয়ে নিলাম। তো আমি এখন একটু বিট লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে। যে কোনো তুমি যেভাবেই চা বানাও না কেন, লাস্টে একটু তুমি একটু লেবু দিয়ে দেবে, সত্যি অসাধারণ কালার আসবে চায়ের। তো চলো আমরা চা খেয়ে নিই। তো চা খেয়ে নিই, মেয়ে এখনও ঘুমাচ্ছে, আমি এখনও চাটা খেয়ে নিই, তারপরে মেয়েকে ডাকবো। তো আমার চা রেডি হয়ে গেছে। তো দেখো চা এখন খেয়ে নেবো। চা খাওয়ার পরে আমি একটা কাজ করব। তারপরে দেখো আমি চা খাওয়ার পরে কী করতে বসেছি, এই দেখো মায়ের চাল ঝেড়ে দেবো। মায়ের চাল ঝাড়বো বলতে তোমার আমার মা কী বলো তো, হাতে একটু ব্যথা হয়েছে, ওই জন্য আমাকে বলছে চালগুলো ঝেড়ে দে। আমি ধরো বিয়ের আগে আমি চালটা সব কিছু ঝাড়তে পারতাম, ধান সিদ্ধও করতে পারতাম, যেহেতু আমার শ্বশুরবাড়িতে এইসব নেই, সবই কিনে খাওয়া, আর আমার বাপের বাড়িতে সবই ঘরের। তার জন্য আমি অনেক বছর পর আজকে চাল ঝাড়তে বসবো। তো আমি মাকে বলছি ঠিক আছে দাও দেখি পারি কিনা। তো আগের মতন অত সুন্দর হচ্ছে না, তবুও হয়েছে। মা বলছে ঠিকই আছে, তো তো করিস না। তো দেখো আমি আমার মায়ের চালগুলোকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছি। তো চাল ঝাড়তে সত্যিই সবাই পারে না, চাল ঝাড়লেও চালের গুঁড়ো থাকে, কিন্তু আমি দেখো চালগুলোকে অল্প অল্প করে আস্তে আস্তে সব চালগুলোকে আমি ঝেড়ে দেবো। ঝেড়ে বস্তায় ভর্তি করে রাখলে আমার মা যখন তখন নিয়ে রান্না করতে পারবে। নইলে আমার মার হাতে ব্যথা, তো ও নিয়ে ধরো একবারে চালগুলো পরিষ্কার করতে পারবে না, তার জন্য আমি পরিষ্কার করে দিয়েছি। সত্যি মা মেয়ের একটা সম্পর্কই আলাদা, মায়ের কষ্ট মা বুঝবে, মেয়ে বুঝবে, মেয়ের কষ্ট মা বুঝবে, এই আর কি। মার কষ্ট মেয়ে বুঝবে, মেয়ের কষ্ট মা বুঝবে, এটাই তো মেয়ে মা, মা মেয়ে, ঠিক আছে? এটাই জীবন আমাদের। তো দেখো আমি এক গামলা ঝেড়েই ফেলেছি, তো আমি বস্তার মধ্যে ঢুকিয়ে রাখবো। তা দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো আমরা চা খাওয়ার পরে আমি চাল ঝাড়ার পরে আমার মেয়ে ঘুমাচ্ছে, যেহেতু কারেন্ট ছিল না বলে আমি মশারি টাঙিয়ে দিয়েছি। তো দেখো আমি কাজ নেই, মেয়ে উঠছে না দেখে আমি একটু ঘরটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বাপের বাড়িটাকে। তো এই দেখো আমার বাবার বাড়ি ঘর, এই একটা ঘর, এটা এই ঘরটার ভিতরে ঠাকুর থাকে, আর এও থাকে, মানে লোকজন মা থাকে। আর তোমার এটা হচ্ছে আমার বাবা থাকে এই ঘরটার মধ্যে। আর এটা সিঁড়ির এখান দিয়ে একটা গেট আছে। আর এইটাই তো আমরা আসলে থাকি, দাদা থাকে, ছোটদার ঘর, বড়দার ঘর। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের পাশে আছে তোমার বাথরুম। তারপরে এটা হচ্ছে তোমার একটা গেট, সামনে একটা রান্নাঘর, মানে বাইরে কাঠে রান্না করার জন্য। তো দেখো বাড়িটা দেখালাম, তো আমি ঠিক মতন দেখাতেও পাচ্ছি না রোদের জন্য। তো দেখো এটা আমাদের গোলা ভর্তি ধান। আমাদের স্কুল মাঠ, ছোটোবেলায় স্কুলে আমরা পড়েছি, একদম বাড়ির সাথে স্কুল। টিফিনে কোনো দিন টিফিন খেতাম না জানো, বাড়িতে এসে ভাত খেতাম। আমার মেয়ে এখন বায়না করেছে এই স্কুলে পড়বে আর টিফিনে ভাত খেতে আসবে। তা সত্যি সন্ধ্যা তারা ফুলগুলো আমার খুবই ভালো লাগে, আমার বাপের বাড়িতে খুবই আছে। তো আমার মা দেখো রান্না জোগাড় টোগাড় করা হয়ে গেছে, এখানে বাটির মধ্যে মাছ নিয়েছে, এগুলো আমার জন্য বাটি চচ্চড়ি করবে, যেহেতু আমি শুধু জিরা আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটি চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর কুমড়োর তরকারি হবে, আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি হবে, ঠিক আছে? তো বেগুনগুলো তোমার এটা কাটা বেগুন বলে, কাটা বেগুন খেতে সত্যি অসাধারণ টেস্ট। তো আমার মা দেখো পাটাতেই বাটে, আমিও তাই, পাটাতে বেটে খাওয়ার মশলার টেস্ট আলাদা তরকারির, ঠিক আছে? মিক্সচার আমি খুব একটা ব্যবহার করি না, আমিও করি না, আমার মাও করে না। তো মাংস টাংস বেশি হলে করে আমিও করি, তাই সেম টু সেম মায়ের মতন আমি।
তো আমাদের এটা রান্নাঘর দেখো, ভাতটা উপর করা হয়ে গেছে, তো এখন আস্তে আস্তে সবই রান্না করা হবে। তো দেখো আমাদের পরিবারটা যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো বাটি চচ্চড়ি আমার হয়ে গেছে, এটা আমার আর আমার মেয়ের জন্য, তো আমরা সবাই খাবো। আর এই দেখো কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। তারপরে তোমার এখানে মাছের তরকারিটাও খুব সুন্দর হয়েছে, বেগুন দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, সত্যি অসাধারণ অপূর্ব হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে তরকারিগুলো? আমার মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ, না খেলে বুঝবে না, সত্যি বলছি। আমি নয়, যারা খেয়েছে তারাই বলে। আর আমি থ্যাংক ইউ। আমি চলো ভিডিওটা শেষ করলাম, বাই, ভালো থেকো।